আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে, ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। কারণ যাদের যোগ্যতা আছে, যারা সৎ ব্যক্তি, যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ, একটি প্রক্রিয়া শুরু হয়েছে। যেই প্রক্রিয়ার মাধ্যমে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব, যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী, এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে, যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে, ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটু আগে আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে। তার আগে থেকেও আপনাদের এই অনুষ্ঠান, আমাদের এই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি। অতীতে কি হয়েছে আমরা দেখেছি। কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন হয়েছে আমরা শুনেছি। এবং শুধু যে আমরা শুনেছি তা না। একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন, অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন। এমনকি এখানে স বা বা সাধারণ মানুষও অনেকে উপস্থিত আছেন। প্রত্যেকেই আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার, নির্যাতন হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। কিভাবে ১৪০০ মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু সহকর্মীবৃন্দ, আমাদেরকে থেমে থাকলে চলবে না। আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক, অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে, প্রিয় সহকর্মীবৃন্দ। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত অযাচিত তর্ক-বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যাই। আমাদের সামনে অনেক, অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক, বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে। আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে। আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে। আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে। এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথা বললাম, আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে।